সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হারুন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সে টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটি। অন্তত 6টি দেশে ব্যবসা করেছেন অঢেল টাকা। জানা যায়, ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান সাবেক হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির। মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন হারুন। জায়গা, জমি, ফ্ল্যাট, বাড়ি, রিসোর্ট সব সম্পদই তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন। আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে। কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস। এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের 2 ভাই। একজন থাকেন দেশে, আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাইয়ে তার স্বর্ণের ব্যবসাও রয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল FBI। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের লেকপারে রয়েছে 6 তলা আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর 30। এটি গেস্ট হাউস হিসেবেই বিশেষ ব্যবহৃত হয়। এই রোডের মাথায় 8 তলায় আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়ির 4র্থ তলায় পরিবার নিয়ে থাকতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5A 10 কাঠা জায়গার ওপর একটি 10 তলা মার্কেট। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। 4 রাস্তার মোড়ে জমিসহ ওই ভবনটির আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার ওপরে। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 21 নম্বর 6 তলা একটি বাড়ি রয়েছে তার। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে হারুন। 13 নম্বর সেক্টরের শাহ মাকদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিকও হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরের সোনাগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ের 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরে 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ের 7 কাঠার বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার 2টি প্লটের মালিক হারুন। শেষ 2টি প্লটের মধ্যে একটিতে টিন শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটি গোডাউন। 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়। 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। এই অফিসেই হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। 3 নম্বর সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেওয়া আছে। 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে। এছাড়া 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে উত্তরা 3rd ফেইসে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজা 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে ZS জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল। এখানে ড্রেজার দিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এরই মধ্যে দর্শক আরও একটি বিরতির বাধা টপকাতে হবে।